ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरतिसे नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथं हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीषु गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते नमामि हरि वृन्दाय तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णुभक्ति पदे सत्यवत्यै जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचालं पंगुलं हायते गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तस्सत् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगन्नाथ स्वामिने नमः नमो आचार्यपादाय निताय गौरवाय नमः। हरे कृष्णा। आज के अक्षय तृतीया तो अक्षय माने कि अक्षय माने आछे जा क्षय नेই ता कार क्षय नेই हाँ বলছে आत्मार क्षय নেই আর সব কিছুর কি আছে ক্ষয় আছে। তা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ভগবত ভক্তিমূলক কার্যের কোনো ক্ষয় ব্যয় নেই। ভগবত ভক্তিমূলক কার্যকলাপ মানে আপনার ভগবানের পবিত্র নাম, ভগবত সেবা, ভগবত গুণকীর্তন, ভগবানের ভক্তের সঙ্গ এবং ভগবত প্রসাদ প্রাপ্ত, ভগবান সম্বন্ধীয় যে বস্তু তার কোনো ক্ষয় ব্যয় নেই। কেন ক্ষয় নেই?
কেন ক্ষয় নেই? কেননা দুটো বস্তু বলা হচ্ছে, এক একটা জড় বস্তু আর একটা হচ্ছে চিন্ময় বস্তু। চিন্ময় মানে যা, চিত মানে হচ্ছে নিত্য, আর জড় মানে হচ্ছে যা এই জড় বস্তু দিয়ে তৈরি। যেরকম আমাদের শরীরটা কি আছে? ক্ষয় হবে। আমাদের শরীরটা ক্ষয় হবে, প্রতিদিন একদিন 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 করে আমাদের শরীরটা কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। কেন ক্ষয় হচ্ছে? না, আমাদের এই শরীরটা জড় বস্তু দিয়ে তৈরি। কি কি দিয়ে তৈরি? মাটি, জল, তারপরে বায়ু, আকাশ, আর হচ্ছে অগ্নি। তা আমাদের যে মাংস আমরা যে আছে শরীরে, যেটা আমরা খুব কি করছি, ভাবছি এটাই আমার সর্বস্ব, হে ভগবান আপনি কত সুন্দর আমাকে শরীর দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, এটাই হচ্ছে সর্বস্ব ভাবছি। কিন্তু এই শরীরের যে মাংসগুলো কি? মাটি। আপনি মারা গেলে আপনার শরীরটা কি হবে? মাটিতে পরিণত হবে। যেরকম পশু পক্ষী মারা যায়, তাদের শরীরগুলো কি হয়ে যায়? মাটি হয়ে যায়। সেই জন্য আমি যে জড় শরীরটা পেয়েছি, জড় শরীরটা হচ্ছে ক্ষয় ক্ষয় হবে। কিন্তু এই জড় শরীরের ভিতরে আমার যে চেতনা আছে, চেতনাটা কি? চেতনা মানে চিত বস্তু। যেরকম আমাদের চেতনা মানে হচ্ছে চিত বস্তু। তো সেটা ভাগবত শাস্ত্রে বলা হচ্ছে আত্মা। ভগবান বলছেন সহং সর্বভূতেষু, আমি প্রতিটা জীবের হৃদয়ে আছি। আর আমি যদি না থাকি তাহলে কোনো জীবের চেতনা থাকবে না। সেই জন্যে আমাদের অষ্টাত্তর শতনাম আছে না, অষ্টাত্তর শতনামে দেখবেন একটা লাইন আছে যে চেতন করায় জীবের কৃষ্ণ নাম দিয়া। ওখানে দেখবেন একটা লাইন আছে। তো সেই জন্য আমরা যা ভগবত ভক্তিমূলক কার্য করব তার কোনো ক্ষয় নেই। তাই এই অক্ষয় তিথিতে আমাদের কি করা উচিত? ভগবত ভক্তিমূলক কার্য করা উচিত, দৈহিক কোনো কার্য করা উচিত নয়। কেননা এত সুন্দর একটা শুভ তিথি আমরা আর আমাদের জীবনে পাবো না। না হয়তো পাবো কিনা তারও গ্যারান্টি নেই। হয়তো পরের বছর আমরা পেতে পারি নাও, তো কার ভাগ্যে কি আছে আমরা কেউ। তো সেই জন্য আমাদের এই যে শুভ যে দিনগুলো, সেইগুলো আমাদের কি করা উচিত? ভগবত কার্যকলাপ করা উচিত। তাহলে কি হবে? আমাদের বেশি করে ভগবানের কৃপা আমাদের বর্ষিত হবে। যেরকম এই বৈশাখ মাস ভগবানের খুবই প্রিয় মাস। তো এই মাসে যদি আমি বেশি করে ভগবত ভক্তিমূলক কার্য করি, তো ভগবান কি হবেন? আমার প্রতি প্রসন্ন হবেন। অন্য অন্য দিনে তো আমি করছি প্রতিদিন, তা সেটাতেও প্রসন্ন হবে, কিন্তু ভগবান একটা বিশেষ বিশেষ দিন প্রদান করেছেন, বিশেষ বিশেষ মাস প্রদান করেছেন। তাতে করলে কি হবে? আমরা বেশি করে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে। তো সেই জন্য এই অক্ষয় তৃতীয়াতে আমাদের অক্ষয়মূলক কার্যকলাপ করা উচিত। সেটা হচ্ছে কি? ভগবানের পবিত্র নাম গুণ লীলা, ভগবানকে দর্শন, ভগবানের চিন্তায় দিন অতিবাহিত করা। তো অক্ষয় তৃতীয়াতে যা করবেন আপনার অক্ষয় হয়ে থাকবে। যদি আপনি পাপও করেন, সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। আর যদি আপনি পুণ্যও করেন, সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। আর যদি আপনি ভক্তি করেন, সেটাও অক্ষয় হয়ে থাকবে। পাপ পুণ্য আর হচ্ছে ভক্তি। তা পাপ মানে আমরা যদি আমাদের ইন্দ্র তৃপ্তি বিষয়ক কার্যকলাপ করি, আর হচ্ছে
পুণ্য হচ্ছে কি, আমরা যদি দান করি, দান করলে কি হয়, পুণ্য হয়। এরকম আমরা বেশিরভাগ মানুষ বলে যে আমার বাপ ঠাকুরদা মারা গেছে, তারা সবাই কোথায় গেছে, স্বর্গে গেছে। আমরাও দুটো জায়গা জানি, স্বর্গ আর নরক। পাপ করলে বাবা নরকে যেতে হবে, পুণ্য করলে, তা স্বর্গে যেতে গেলে কি করতে হবে, দান করতে হবে, দান করতে হবে এবং পুণ্য কার্য করতে হবে, তাহলে আপনি স্বর্গে যাবেন। তো সেই জন্য মানুষ কি করে, দান করে। আর এমনি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে দান করলে তার যশ বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়, যশ। আমরা যেরকম যশ, যে আমার খুব নাম হবে, তাই না, অনেকে চায় আমার খুব, তা নামটা আপনি কি করে করবেন, নাম করতে গেলে আপনার কি করতে হবে, আপনাকে দান করতে হবে, দান করলে তার যশ বৃদ্ধি হয়। যশ মানে নাম বৃদ্ধি হয়। যেরকম আপনারা দেখবেন যে আপনাদের যেরকম এগরাতে ঝাটুলাল হাই স্কুল, এই ঝাটুলাল মানে কোনো একজন ব্যক্তি ছিল না, তিনি দান করেছেন স্কুলটা, তার নাম সারা জীবন যত ছাত্র পড়বে তার নাম বলবে যে এই অমুক ব্যক্তি আমার, তার মানে তার নাম যশ বৃদ্ধি। তা কিভাবে উনি নাম পেয়েছেন, না এই দানের মাধ্যমে। যেরকম ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে রাজা রন্তিদেব, তিনি সবচাইতে শ্রেষ্ঠ দানী ছিলেন। এত দানী ছিলেন, তার মহিমা ভাগবতমে মহান মহান মুনি ঋষিরা কি করেছেন, গুণকীর্তন করেছেন, যে এরকম দানী জগতে কেউ নেই, ভগবান রন্তিদেব। তা তিনি সারা শশাগর পৃথিবীর রাজা ছিলেন। তা রাজা থাকা সত্ত্বে তিনি প্রজাদের এত ভালোবাসতেন, পুত্রবৎ ভালোবাসতেন। তাই রন্তিদেব রাজা একসময় তেনার রাজপ্রাসাদে বসে আছেন, আর রন্তিদেব কি হচ্ছেন, খুব দানী ছিলেন, দানে তার খুব নাম ছিল। তাই এত দানে নাম ছিল, তখন দেবতারা এসে তাকে পরীক্ষা করেছিলেন যে সত্যি উনি দানী কি না। তা তখন ইন্দ্র আর অগ্নিদেব তার কাছে এসেছিলেন। তাই ইন্দ্র আর অগ্নিদেব কি করেছিলেন, একটা কবুতর আর বাজ পাখির রূপ ধারণ করে রন্তিদেবের কাছে এসে, রন্তিদেব তার রাজপ্রাসাদে বসে আছেন, আর তখন একটা কবুতর এসে হে রাজন, হে রাজন, বাঁচাও 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 বলে তার কোলে এসে উড়ে বসেছেন, আর তার কোলে একদম জাপটে ধরেছেন তাকে, তাকে আর ছাড়ছেন। আর বাজ পাখিটা তাকে খাবে বলে একদম একদম তার পিছন 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 ধাবিত হয়েছে। তা তখন রন্তিদেবকে বারবার সেই কবুতরটা বলছে আমাকে রক্ষা করো। তা তখন সেই বাজ পাখিটা বলছেন হে রাজন, আমিও আপনার প্রজা, তা আমি খুব ক্ষুধার্ত, তা আমার খাবার আপনাকে কেড়ে নেওয়া উচিত নয়। কেননা এটা হচ্ছে এই যে বিবর্তন ক্রমান্বয়ে, একটা জীব আর একটা জীবের হচ্ছে আহার করবে, তা আপনাকে উচিত আমার আহারকে আপনাকে কি করা উচিত না, বাধা দেওয়া উচিত না। তো রাজা ধর্মশঙ্কর দুজনেই প্রজা, একজন ক্ষুধার্ত আর একজন প্রাণ বাঁচানোর জন্য রাজার কাছে প্রার্থনা করছে। তো তখন রাজা রন্তিদেব বলছেন যে তুমি এই কবুতরকে কি দিলে তুমি তাকে কি করবে, ছেড়ে দেবে। তো তখন সেই বাজ পাখি বলছেন যদি এই কবুতরের ওজনে আপনি আপনার শরীরের মাংস আমাকে প্রদান করেন, তাহলে আমি একে ছেড়ে দেব। তা বলছে ঠিক আছে। তখন ওনার শরীরের উরু থেকে উনি মাংস কেটে তখন পাল্লায় দিয়েছেন, এক ধারে কবুতর আর এক ধারে হচ্ছে মাংস। তো যতই দিচ্ছে কোনো মতে আর, লাস্টে নিজে পাল্লায় বসে পড়েছে, নিজে লাস্টে। তারপরে তারা এত খুশি হয়েছেন যে কিরকম দানি। সেজন্য রন্তিদেবের মহিমা ভাগবত পুরাণে কি আছে, তার মহিমা বর্ণনা করা হয়েছে। তারপরে রাজা হরিশ্চন্দ্র, তিনি দাতা ছিলেন, বৈশিষ্ট্য মুনির হচ্ছে শিষ্য ছিলেন।
তো যখন বৈশিষ্ট্য মুনি আর বিশ্বামিত্রে যখন দ্বন্দ্ব লাগলো, তা তখন বিশ্বামিত্র বলছেন, বৈশিষ্ট্য মুনি বলছেন যে রাজা হরিশ্চন্দ্রের মতো দানি এই জগতে কেউ নেই। তা তখন বিশ্বামিত্র বলছে, না, রাজা হরিশ্চন্দ্র সে সম্পূর্ণ নিঃস্বার্থ দানি। তা তখন বৈশিষ্ট্য মুনি বলছেন, না, আমি আমার ব্রহ্ম শক্তি দিয়ে বলছি যে তিনি হচ্ছেন তার মতো দাতা এই জগতে। তা তখন বিশ্বামিত্র আর বৈশিষ্ট্যের প্রথম থেকেই দুজনের একটু ঝগড়া চলছিল। তো তখন এই বৈশিষ্ট্য ঋষি এই বিশ্বামিত্রকে বলছেন যে যদি আমার এই শিষ্য সে যদি না দানি হয় তাহলে আমার এই ব্রহ্মপদ আমি পরিত্যাগ। তো তখন বিশ্বামিত্র তার পরীক্ষা নিয়েছে। তো পরীক্ষা নেওয়ার ফলে তো তখন বিশ্বামিত্র কি করেছিলেন, রাজা হরিশ্চন্দ্রের কাছে স্যালেন্ডার হয়েছিলেন যে এরকম দানি তিনি রাজ্য, স্ত্রী, পুত্র সমস্ত কিছু তিনি কি করেছিলেন, দান করেছেন। তো সেই জন্য রাজা হরিশ্চন্দ্রের গুণগাথা এখনো জগতে কি হচ্ছে, প্রসিদ্ধ হচ্ছে। তো চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু তিনি এই দানির কথা বলেছেন যে এই জগতে কে শ্রেষ্ঠ দানি। তো দানির মধ্যে দানি সেই কৃষ্ণ নাম, যে কৃষ্ণ নাম মানুষকে কি করে, কেননা কৃষ্ণ নামের মতো দান আর এই জগতে কিছু নেই। কেন? কৃষ্ণ নাম হইতে সর্বজীব হইবে উদ্ধার। আপনি হয়তো চাল ডাল খাবার দান করলেন, কদিন যাবে, বা তার কখনোই কি হবে না, তার যে তৃষ্ণা তার নিবৃত্তি হবে না। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্তি তাকে দান করেন তাহলে সেই এই জন্ম মৃত্যুর চক্র থেকে কি করবে, মুক্ত হবে। তার সারা জীবনের যে ক্ষুধা সম্পূর্ণরূপে কি হবে, নিবৃত্তি হবে। তো সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি এই কলির জীবকে কি করেছেন, শুধু নাম প্রদান করেছেন। মহাপ্রভু কিন্তু কাউকে কিছু দিয়েছেন? মহাপ্রভু কি দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। চৈতন্য মহাপ্রভু শুধু জীবকে নাম প্রদান করেছেন, কেননা নাম যতক্ষণ জীব না করবে, নামের আশ্রয় জীব যতক্ষণ না নেবে, ততক্ষণ জীব মুক্ত বা তার জীবনের সমস্ত সমস্যার নিবৃত্তি হবে না। সেজন্য আজকে আমরা দেখছি যে আমাদের যে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ এবং আমাদের পূর্বতন আচার্য বৃন্দ, তারা জীবের দ্বারে দ্বারে গিয়ে কি করেছেন, এই নাম ভিক্ষা করেছেন। যে প্রভুপাদ সারা পৃথিবীর মানুষকে কি করেছেন, নাম দিয়েছেন। আর এই নামের আনন্দ তারা প্রাপ্ত হয়ে তাদের যা সর্বস্ব ছিল, বলছে আমাদের যা কিছু আছে এই নাম দিয়ে, তো টাকা দিয়ে মূল্য দিয়ে নাম কিনা যায় না। নাম কি দিয়ে কিনতে হবে, শ্রদ্ধা মূল্যে। শ্রদ্ধা মূল্যে সেই নাম হাটেতে বিকায়। এই শ্রদ্ধা ভরে তারা নাম নেয়ার ফলে তারা সমস্ত কিছু ভুলে গেছে। তাদের বাড়ি ঘর জায়গা জমি, তাদের চাকরি বাকরি সব ত্যাগ করে বলছে আমরা কি হব, এই নামই সারা জীবনের আমাদের সম্বল। আজকে আমরা দেখছি সারা বিশ্ব, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, আফ্রিকা, আপনার কাতার, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সারা পৃথিবীর লোক, তাদের কোনো অভাব নেই। টাকার, গাড়ি বাড়ি জায়গার অভাব নেই, কিন্তু কিসের অভাব না, তাদের জীবন তারা জানে না যে আমাদের জীবনের প্রকৃত মূল্য। সেই মূল্যটা প্রভুপাদ কি করেছেন, প্রদান করেছেন, যে তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি। আর এই ভক্তি লাভ করে তারা সর্বস্ব ত্যাগ করতে রাজি, যে এত আনন্দ তারা প্রাপ্ত
হয়েছে। তো সেই জন্য আমাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন, আমাদের প্রিয়জন আছেন, তাদেরকে কি করা উচিত, এই মহাপ্রভুর প্রদর্শিত পন্থা নাম মানুষকে কি করা উচিত, প্রচার করা উচিত প্রত্যেককে। আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারই কহ কৃষ্ণ বলিস। তা মহাপ্রভু বলছেন সবাই তোমরা দায়িত্ব নাও। বলছে একাকা মালাকার আমি কাহাকা যাও, একাকি পাড়িয়া ফল কতই বিলাইব, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ বলিস। যারে দেখো তারে কি করো তোমরা, এই সুন্দর ভক্তিময় জীবন তাদেরকে কি করো, দান করো, তাদেরকে কৃষ্ণ ভক্তি করতে হবে। তাহলে কি হবে, তারা অনায়াসে তাদের জীবনকে সফল করতে পারে। তা সেই জন্য আমাদের পূর্বতন গুরু আচার্য বৃন্দের পদাঙ্ক অনুসরণ করে আমাদের কি করা উচিত, জীবকে নাম প্রদান করা উচিত। তো সেই জন্য এই অক্ষয় তৃতীয়াতে দানের মহিমা বর্ণনা করা হয়েছে। এই অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন দানের কথা বলেছেন, বিশেষ করে জল দান, জল দানের খুব মহিমা বর্ণনা করেছেন। তা সেই এই গরম, খুব গরম পড়ে এই বৈশাখ মাসে, তা বিভিন্ন জায়গায় কি করে মানুষ জল ছত্র করে, যাতে সবাই এসে সেখানে, আমি যেরকম গঙ্গাসাগর গেছিলাম কিছুদিন আগে, তা দেখছি সরকার থেকে করেছে। গঙ্গাসাগর জেটি ঘাটে আপনি একটুখানি উঠেই সেখানে সরকারি লোক লাগিয়ে দিয়েছে, তারা গ্লুকন্ডি গুলে গরমে লোককে জল খাওয়াচ্ছে। তারপর আর একটা আমি কোথায় মার্কেটে গেছিলাম, সেখানেও দেখছি তারা জল দান করছে। তো এই জল দানের খুব মহিমা বর্ণনা করা হয়েছে। আর যদি কেউ জল দান করে সে কি হবে, অক্ষয় পুণ্য প্রাপ্ত হবে। জল, তারপরে ছত্র ছাতা, এই গরমে মানুষ ছত্র দান করতে পারে, পাদুকা দান করতে পারে, তারপরে ভূমি দান করতে পারে। এরকম বিভিন্ন দানের কথা বর্ণনা করা হচ্ছে। আর যদি কারোর অর্থ থাকে, মানুষকে কি করতে পারে, জুস দান করতে পারে, জুস, আখের জুস, ডাব, বিভিন্ন জুস দান করতে পারে। তাহলে এতে কি হবে, এতে তার যশ বৃদ্ধি হবে এবং সমস্ত লোকের অধিবাসীরা কি হবে, তারা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। আজকে অক্ষয় তৃতীয়াতে অনেক অনেক পুণ্য হচ্ছে দিন আছে। তা আজকে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণবদের যে প্রাণ পুরুষ, এই গৌড়ীয় ধারার যিনি মূল বৃক্ষ, বলছেন যে গৌড়ীয় ধারার মূল বৃক্ষ হচ্ছে মাধবেন্দ্র পুরী। তা আমাদের একজন আচার্য ছিলেন মাধবেন্দ্র পুরী, তিনি এই কৃষ্ণ ভক্তি মূলের প্রথম হচ্ছে তিনি মূল। এই মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। এরকম পরপর পরপর, তারপরে সরগোস্বামী, তারপরে আমাদের বিভিন্ন আচার্যরা, তারা আমাদের এই পরম্পরা দ্বারায় আছেন। তা মাধবেন্দ্র পুরী তিনি অত্যন্ত উন্নত বৈষ্ণব ছিলেন। আর তিনার জীবন তিনি অতিবাহিত করতেন হচ্ছে অযাচিত বৃত্তি। তিনি জীবনে সংকল্প নিয়েছিলেন কি, আমি সারা জীবন অযাচিত বৃত্তিভাবে আমি আমার জীবন অতিবাহিত করব। অযাচিত বৃত্তি মানে মানে অযাচিত, অযাচিত ভাবে যা আসবে, অযাচিত ভাবে যা আসবে সেটাতেই তিনি তার কি করবেন, জীবন ধারণ করবেন। তো অযাচিত বৃত্তি ছিল, তিনি কারোর কাছে কোনো কিছু নিজের জন্য চাইতেন না। কেন, কেন চাইতো না? হ্যাঁ, না, তিনার কৃষ্ণর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, কৃষ্ণের প্রতি। এরকম ভগবান কৃষ্ণ ভাগবত গীতাতে তিনি বর্ণনা করছেন যে অনান্যয় চিন্ত চিন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তনম যোগাক্ষয়ম বহম।
যে অনন্য চিত্তে যদি কেউ আমার ভজনা করে, আমার নাম গুণকীর্তন করে, তাহলে আমি সেই ভক্তের সমস্ত কিছু কি করব, আমি প্রদান করব, আর তার আমি সমস্ত কিছু রক্ষণাবেক্ষণা করব। তাই এটা সম্পূর্ণরূপে কি ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে কৃষ্ণ অবশ্যই আমাকে প্রতিপালন করবেন। যেরকম প্রভুপাদের পুরো বিশ্বাস ছিল যে আমি কৃষ্ণ অবশ্যই আমাকে কি করবেন, কৃপা করবেন, গুরু কৃষ্ণের কৃপা। প্রভুপাদের মাত্র 40 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর সঙ্গে কি ছিল, গীতা আর ভাগবত আর হচ্ছে চৈতন্য চরিতামৃত তার সম্বল ছিল, কয়েকটা বই আর 40টা টাকা। কিন্তু কয়েকটা বই আর টাকার সম্বল নিয়ে তিনি বেরিয়েছিলেন বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়েছিলেন কার কার শক্তিতে, না কৃষ্ণ নিশ্চিত আমাকে রক্ষা করে। তো ঠিক মাধবেন্দ্র পুরীও সেরকম ছিলেন। তো মাধবেন্দ্র পুরী, কেননা ভাগবত শাস্ত্রে ভাগবতমে বর্ণনা করছেন যে ভগবান কি করেন, ভগবান কি করেন, তদ ভক্ত সমার্চন। ভগবান সবসময় তার ভক্তকে কিভাবে তিনি, আর কোনো ভগবানের কাজ নেই, ভগবানের কোনো কাজ নেই, কৃষ্ণের কোনো কাজ নেই। কেন, তার তো সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা দিয়ে দিয়েছে, তুমি তোমার ডিপার্টমেন্ট সুন্দরভাবে চালাও, তার কোনো কাজ নেই, সে পুরা একদম ফ্রি। কিন্তু ভগবানের একটা কাজ, কি কাজ, না তার ভক্তকে সবসময় কি করা, হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। আর ভক্তেরও কি কাজ সারাদিন, যেরকম ভগবান সবসময় চিন্তা করছে কি করবে, কিভাবে ভক্তের সেবা করবে, আর ভক্তও সারাদিন চিন্তা করছে কিভাবে ভগবানকে সেবা করবে। তা সেই জন্য একে অপরকে সবসময় চিন্তা করছে। তা কৃষ্ণ সব সময় তার ভক্তকে কি করছেন, দেখভাল করছে। গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ হচ্ছে কার হৃদয়ে আছেন, শুদ্ধ ভক্তের হৃদয়। বৈষ্ণব এরকম নয় যে দেখতে সুন্দর, তিলক কাটা, একদম শিখা, বড় বড় মালা, হ্যাঁ, তারপরে একদম দেখা যাচ্ছে বিশাল বৈরাগী, কিন্তু কার্যকলাপ ভগবত কিছু নেই। সেই জন্য বৈষ্ণব সবাইকে বলাটা খুবই কঠিন। সেই জন্য মহাপ্রভু বলছেন, বৈষ্ণব আপনি কাকে বলেন, আচার প্রচার করো দুই কার্য, তুমি জগতের গুরু তুমি আচার্য। এসে আচরণ করবে সঠিকভাবে, কি করবে, সেই বৈষ্ণব যে হবে, তা সে কৃষ্ণের কথা কি করবে, জীবনে পালন করবে। এরকম বলা হচ্ছে, ভগবান কৃষ্ণ বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকা, তুমি সব কিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন। কিন্তু দেখা যাচ্ছে সে কিছুই ত্যাগ করতে, আর এদিকে বলছে আমি বৈষ্ণব। ভগবান কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য আমার একমাত্র শরণাপন্ন, কিন্তু তাকে খুঁজে পাওয়া খুবই কঠিন। যখন কৃষ্ণ সেবার জন্য ডাকবেন, প্রভু এত কাজ, আমার যাওয়ার খুব মন আছে প্রভু, আমার মনটা না প্রভু সব সময় কান্না করে কখন জগন্নাথের কাছে। কিন্তু প্রভু আপনাকে একটা কথা বলবো, কি বলুন, এত কাজ কিন্তু মনটা সবসময় কান্না করে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বলে নাটক। ভগবান তোমার হৃদয়টা জানে তোমার কিসে আসক্তি, তুমি কৃষ্ণতে আসক্ত না কাজে আসক্ত। কেন, ভগবান হৃদয় আছে। ভগবান ভাগবত গীতাতে বলছেন, ভগবান ভাগবত গীতাতে বলছেন, কি বলছেন, হ্যাঁ, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈবম ভজাম্য। যে যেরকম ভাবছে মনে যে আমি বেশি করে কাজ করব,
আর প্রভুরা ডাকলে বলবো না না প্রভু আমার খুব ইচ্ছা হয় কিন্তু অনেক, তো সেই জন্য ভগবান ওকে বেশি করে কাজ দিচ্ছে। কেন তোমার হৃদয়টা তো ভগবান জানে, তুমি আমাকে বাকি দিয়ে ভগবান জানে। সেই জন্য বৈষ্ণব চেনাও খুব কষ্ট। তা মাধবেন্দ্র পুরী তিনি একদম কৃষ্ণ সমর্পিত ছিলেন। কৃষ্ণ বই আর কোনো কিছু তিনি জানতেন না। এই মাধবেন্দ্র পুরী তিনি এত উন্নত বৈষ্ণব ছিলেন, সমস্ত বৈষ্ণবদের তিনি শিরোমণি ছিলেন। আর সমস্ত বৈষ্ণব তাকে কি করতেন? গুরুরূপে গ্রহণ করতেন। এই মাধবেন্দ্র পুরী তিনি একসময় এই বঙ্গভূমি থেকে তিনি ধীরে ধীরে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। তো বৃন্দাবনে যখন তিনি যান, বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের কাছে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডের নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি এই গিরিরাজ গোবর্ধন উত্তোলন করেছিলেন, তা তখন ইন্দ্র কৃষ্ণকে বুঝতে পারেনি। তো তখন সে ভাবছে সাধারণ বালক, সাধারণ বালক তো নয়, একটা পাহাড় উঁচু করতে পারবে সাধারণ বালক। তাই ইন্দ্র ভাবছে হয়তো কোনো যোগ শক্তি ঠক্তি। তো তখন ইন্দ্র 7 দিন 7 রাত একদম অঝোরে বর্ষা ঝড় আর হচ্ছে যত ধরনের তার যে প্রলয়ের যে সমস্ত তার যে শক্তি আছে সব প্রয়োগ করেছে, কিন্তু কোনো কিছুতেই তিনি বৃন্দাবনের একটা গাছকেও বা একটা পাতাকেও তিনি কিছু করতে পারেননি। তো তখন ইন্দ্র বুঝতে পেরেছেন যে এ সাধারণ কোনো, এ হচ্ছে আমার স্বয়ং প্রভু। তা তখন ইন্দ্র এসে খুব লজ্জিত হয়েছে যে আমাকে যে পদ প্রদান করেছে, ইন্দ্রপদ কে দিয়েছে? তো যে আমাকে সমস্ত কিছু প্রদান করেছে আমি তার পিছনে, তো এখন আমি তাকে এই 7 দিন 7 রাত কি করেছি? আমার প্রভু কত সুন্দর, মা যশোদা তাকে মাখন মাখন খাওয়াতো, সুন্দর নরম বিছানায় তাকে ঘুম পাড়াতো, তারপরে মা যশোদা তাকে কত আদর করত, কত খেলতো, তিনি কত ভ্রমণ করতেন, কত সখা তার বন্ধুদের নিয়ে তিনি আনন্দ করতেন। কিন্তু আমার এই কার্যকলাপে তিনি কি করেছেন? সব কিছু বন্ধ করে এই পাহাড়টা হাতে করে তুলে রাখতে হয়েছে। তা আমি কত বড় ভুল করেছি যে আমার প্রভুর সমস্ত কিছু থেকে আমি কি করেছি? বঞ্চিত করেছি। তা ব্রজবাসীদের খুব ইচ্ছা ছিল সমস্ত ব্রজ মা, সমস্ত ব্রজের যে সমস্ত গাভী জীব, সমস্ত গোপিকারা, সমস্ত ব্রজবাসীরা তারা চাইছিলেন যে আমরা কিভাবে কৃষ্ণের সঙ্গ প্রাপ্ত হতে পারি। তা এখন তো সবাই কৃষ্ণের সঙ্গ প্রাপ্ত হবে না। তো ভগবান কৃষ্ণ ইন্দ্র দৃষ্টতা করলেও তার প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন। কেন না, এই ইন্দ্রের এই কার্যে সবাই এক জায়গায় হয়েছিলেন, গাভী ব্রজবাসী মায়েরা সবাই এক জায়গায় হয়েছিলেন। আর সবার 7 দিন কোনো কাজ ছিল না, সবাই তো বিভিন্ন রকম বাড়ির কাজ, এ কাজ সে কাজ। আর 7 দিন প্রবল বর্ষা ঝড়, সব কাজ বন্ধ। আর সবাই গিয়ে কৃষ্ণকে চারিধারে গোল করে সবাই কৃষ্ণকে দর্শন করছেন। আর কৃষ্ণ সঙ্গ 7 দিন তারা পূর্ণরূপে কি হয়েছেন? প্রাপ্ত হয়েছে। ভগবান খুব প্রসন্ন হয়েছে। তারপরে ইন্দ্র কি করেছেন? ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যে হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার এই পদমর্যাদার গর্বে গর্বিত হয়ে আমি এরকম উদ্দণ্ড কাজ করেছি। তো তখন ভগবান ইন্দ্রকে ক্ষমা করেছেন। তো তখন ইন্দ্র কি করেছেন? ভগবানকে সেই গোবর্ধনের পাদদেশে বসিয়ে সুরভি মাতাকে তিনি নিয়ে এসে তার দুগ্ধ দিয়ে, তার যে ঐরাবত, তার যে বাহন ঐরাবতকে দিয়ে তিনি কি করেছেন? ভগবানকে সুন্দরভাবে স্নান করিয়েছেন। তা এত দুধ দিয়ে স্নান করিয়েছিলেন ভগবানকে
একটা বিশাল দুধের কুণ্ড হয়েছিল। সেই গোবিন্দকে যে স্নান করেছিলেন সেই যে স্নান জল, সেটা হচ্ছে এই গোবিন্দ কুণ্ড। তো আমাদের আচার্যরা বর্ণনা করছেন, কেউ যদি এই গোবিন্দ কুণ্ডে স্নান করে, গোবিন্দ কুণ্ডের জল পান করে, বা এই গোবিন্দ কুণ্ডে কেউ যদি ভজন করে, তাহলে সে কি করবে? সে ভগবত ধাম প্রাপ্ত হবে। তো সেই জন্য আমাদের আচার্যরা, সেখানে আপনি গোবিন্দ কুণ্ডের ধারে যাবেন, বহু মহান মহান ভক্তরা সেখানে তারা হরি ভজন করছেন। এই মাধবেন্দ্র পুরী তিনি ভ্রমণ করতে করতে যখন গোবিন্দ কুণ্ডের ধারে যান, তো তিনি অনেক পথ অতিবাহিত করার ফলে তিনি খুব ক্লান্ত ছিলেন। তো একটু তন্দ্রা মতো এসছে তার। তা তখন একটা ছোট্ট গোপাল ছেলে তা মাধবেন্দ্র পুরীর কাছে এসে ডাকছেন যে, হে বাবাজি, হে বাবাজি, আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছেন। কি খাবার নিয়ে এসেছেন? না, এক গামলা দুধ নিয়ে এসেছেন। তা তখন মাধবেন্দ্র পুরী উঠে সেই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে যে, আমার যে ক্ষুধা লেগেছে, তা তুমি কি করে জানলে? তখন বলছে, না, এই ব্রজের অনেক মায়েরা তারা এই কুণ্ডে জল নিতে এসেছিলেন। তারা বলছে ওখানে একজন ক্ষুধার্ত বাবাজি বসে আছে, তাকে কিছু খাবার, তা তারা পাঠিয়েছে আপনার কাছে, আমি আপনার কাছে নিয়ে এসি। তা বলছে পাত্র তুমি নিয়ে যাও। বলছে না, আপনি পান করুন, পরে এসে পাত্র নিয়ে যাও। তারপরে মাধবেন্দ্র পুরী যখন সেই দুগ্ধ পান করেছেন, তা তখন তিনি দেখছেন এই দুধ সাধারণ দুধ নয়। তো ওই দুধ যখন পান করেছে, তার ভিতরে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণের যে দিব্য স্পর্শ তার শরীরে কি হয়েছে, তখন রোমাঞ্চ কম্প হতে শুরু করে। তা তখন তিনি বুঝতে পেরেছেন যে আমার জন্য স্বয়ং, যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, তখন তিনি বুঝতে পেরেন যে স্বয়ং কৃষ্ণ তিনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন। নিজেকে অত্যন্ত তিনি কি করেছেন, ব্যথিত হয়েছে যে হায়, কৃষ্ণ স্বয়ং আমার কাছে এসেছিল, আমি বুঝতে পারি। তা খুব দুঃখ হয়ে তিনি সেই দুধ পান করে কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি সেখানে শয়ন করেছেন। তো তখন এই মাধবেন্দ্র পুরীকে কৃষ্ণ স্বপ্ন দিচ্ছেন যে হে মাধবেন্দ্র পুরী, কেননা ভগবান কি করেন, তার ভক্ত, শুদ্ধ ভক্তের কাছে সেবা গ্রহণ করতে চান। শুদ্ধ ভক্ত যখন ভগবানের সেবা করে, ভগবান খুব তৃপ্ত এবং আনন্দ অনুভব করে। তো তখন মাধবেন্দ্র পুরীকে ভগবান স্বপ্ন দিচ্ছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি এই গোবিন্দ কুণ্ডের পাশে একটা বড় জঙ্গল আছে, তা সেই জঙ্গলে আমি মাটির নিচে বহুদিন ধরে আছি, তা তুমি আমাকে কি করো, উদ্ধার করো। তা তখন মাধবেন্দ্র পুরী স্বপ্ন পেয়ে তিনি ঘুম থেকে উঠে সমস্ত ব্রজবাসীদেরকে তিনি ডেকে সেই জঙ্গল পরিষ্কার করেন। তারপরে সেই বড় মাটির ঢিবি তারা কি করেন, কাটেন। কাটার ফলে সেখান থেকে গোপাল বিগ্রহ তিনি প্রাপ্ত হন। এই গোপাল বিগ্রহ আছে কোথায় এখন? মাধবেন্দ্র পুরী যে বিগ্রহ প্রাপ্ত হয়েছিলেন সেটা আছে নাথোদ্বার। নাথোদ্বার যে শ্রীনাথজি যে বিগ্রহ আছে, সেই বিগ্রহ এই গোপাল বিগ্রহ না, সেটা আছে জয়পুর, নাথোদ্বারে, রাজস্থানে। তো তখন এই গোপাল বিগ্রহকে সুন্দর করে মাধবেন্দ্র পুরী সেই মৃত্তিকা থেকে তুলে তাকে সুন্দরভাবে স্নান করে পরিষ্কার করে তাকে সুন্দরভাবে তিনি কি করেছিলেন, তিনি এই পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে তাকে সুন্দরভাবে স্নান করে সেই গোপাল বিগ্রহকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তা যখন সারা বৃন্দাবনে ছড়িয়ে গেছে যে স্বয়ং ভগবান প্রকট হয়েছে, তখন হাজার হাজার মানুষ এই বিগ্রহকে দর্শন করতে আসছেন। আর বিগ্রহ যখন দর্শন করতে আসছেন, তা তারা কেউ খালি হাতে আসছেন না, কেউ চাল ডাল ফল শাক সবজি যা পারছেন ভগবানের জন্য নিয়ে এসছেন। তা মাধবেন্দ্র পুরীতে একা সন্ন্যাসী লোক, এত দান কি করবে?
তো তখন সেখানে যত অতিথি আসে তাদের সবাইকে ভোজন দেয়া। এবার এত ভোজন করছে, এক একটা গ্রাম এক এক দিন এসে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এইভাবে মাধবেন্দ্রপুরী তারপরে সুন্দরভাবে গোপালের একটা মন্দির করেন, মন্দির করে গোপালকে প্রতিষ্ঠিত করে গোপালের সেবার জন্য তা নিয়ে একটা কি করেন, গৌড়ীয় বৈষ্ণবকে সেখানে তিনি প্রদান করেন। তারপরে গোপাল স্বপ্ন দেয় মাধবেন্দ্রপুরীকে যে আমি বহুদিন যাবত এই মাটির নিচে থাকার ফলে আমার শরীর খুব গরম হয়ে আছে, তা তুমি আমাকে কি করো, চন্দন লেপন করো। তা তখন এই চন্দন কোথা থেকে নিয়ে আসবে? তা তখন গোপাল তাকে স্বপ্ন দেয় যে তুমি উড়িষ্যায় চলে যাও, উড়িষ্যায় গিয়ে যে উড়িষ্যার রাজাকে বলো যেরকম মলাই পর্বত থেকে তিনি চন্দন এনে তোমাকে ব্যবস্থা করে দেবে। তখন মাধবেন্দ্রপুরীর বয়স প্রায় 90-এর বেশি। তা তখনকার দিনে আর এরকম ট্রেন ছিল না, কার ছিল না, কোনো বাস ছিল না, কি করে আসতে হতো? পায়ে হেঁটে, না হলে গরুর গাড়িতে। আপনাকে যদি 90 বছরে ভগবান স্বপ্ন দেয় তুমি এখান থেকে বৃন্দাবন থেকে হেঁটে আমার জন্য কিছু একটা নিয়ে আসো, আপনারা যাবেন? ভগবান আমার পড়ে থাক, ভগবান আমার মাথায় থাক, এই বয়সে। তা মাধবেন্দ্রপুরীর কিরাম প্রেম ভগবানের প্রতি। তা তখন তিনি সেই বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে পুরীতে এসছেন। তা পুরীতে এসে রাজাকে জানিয়েছেন গোপালের কথা। তো তখন রাজা কি করেছেন, সমস্ত চন্দনের ব্যবস্থা করেছেন। আর 4 জন কি করেছেন, তিনি 4 জন সেবক দিয়েছেন সেই চন্দন বয়ে নেওয়ার জন্য। আর রাজ মুদ্রা তিনি সেখানে অঙ্কন করেছেন যাতে কেউ না ধরে। তো সুন্দরভাবে ব্যবস্থা করে যখন মাধবেন্দ্রপুরী ফিরছেন, তা তখন ফিরতে ফিরতে রেমুনাতে এসেছেন, যে খিরচোরা গোপীনাথ। এই খিচড়া গোপীনাথে যখন এসছেন, তা তখন মাধবেন্দ্রপুরী সেখানে অবস্থান করছেন। তা গোপাল তখন মাধবেন্দ্রপুরীকে স্বপ্নদেশ প্রদান করছেন যে আমার শরীর আর এই গোপালের শরীর অভিন্ন শরীর। তা তুমি কি করো, এই চন্দন তুমি এই গোপীনাথের অঙ্গে লেপন করো, তাহলে গোপীনাথের অঙ্গ দিলে আমার শরীর কি হবে, শীতল হবে। তা তখন সেই মাধবেন্দ্রপুরী সেই চন্দন খুব সুন্দরভাবে গোপীনাথের অঙ্গে লেপন করেছিলেন। তা সেই থেকে আমাদের এই গৌড়ীয় ধারার সমস্ত আচার্যবর্গ তারা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, এই দিনে তিনি সেই কি করেছিলেন, ভগবানকে চন্দন প্রদান করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার থেকে আজ থেকে 21 দিন ভগবানকে কি করবে, চন্দন লেপন করানো হয়। তা সেই থেকে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণবরা তারা কি করেন, এই ভগবানকে সুন্দর চন্দন দিয়ে কি করেন, সুসজ্জিত করেন, ভগবানের সারা অঙ্গে চন্দন লেপন করে। তা আজকে সেই চন্দন দিয়ে জগন্নাথকে সাজানো হয়েছে, এবং কি গৌর নেতাইকে কৃষ্ণ বলরাম হয়ে গেছে। এই সেই চন্দন যাত্রা আজ থেকে শুভ আরম্ভ। এই চন্দন লীলার মাধ্যমে আমাদের অনেক আচার্যরা বিভিন্ন শিক্ষা প্রদান করেছেন যে ভগবানের প্রতি কিরকম আমাদের ভালোবাসা প্রেম থাকা উচিত, কৃষ্ণের জন্য আমাদের কিভাবে তার সন্তুষ্ট বিধান করা আমাদের উচিত। বিভিন্ন আচার্যরা আমাদের এই মাধবেন্দ্রপুরী শিক্ষা প্রদান করেছেন। আর চন্দন যাত্রার মধ্যে যেরকম চন্দন কাঠের কোনো সেন্ট আছে, কাঠের সেন্ট আছে, চন্দন কাঠ, কিন্তু চন্দন কাঠের তেমন সেন্ট, কিন্তু যখন ঘষবেন, ঘষলে কি হবে, প্রচুর গন্ধ বেরোবে যে এটা চন্দন কাঠ। যদি শিশু কাঠ ঘষেন গন্ধ বেরোবে, শাল কাঠ ঘষলে গন্ধ বেরোবে, অন্য কোনো কাঠ ঘষলে গন্ধ বেরোবে না। কিন্তু যদি চন্দন কাঠ আপনি ঘষেন কি হবে, গন্ধ বেরোবে। তা ঠিক তেমনিও আমাদের আচার্যরা এখান থেকে শিক্ষা প্রদান করেছেন, আমরা এই
ভগবত ভক্তি আমরা এই মানুষ্য জীবন পেয়েছি, তা আমাদের গন্ধ কিভাবে ছড়াবে? না, আপনি যত কৃষ্ণ ভক্তিমূলক বিষয় ঘষবেন জীবনে, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন স্মরণ যত আপনি ঘষাঘষি করবেন, যেরকম দেখবেন যে আপনার বাড়িতে রান্না করেন না, রান্না করেন আপনারা, হাঁড়ি কড়াগুলো যদি 1 মাস না মাজেন কিরকম হবে? হ্যাঁ, আর রান্না করা যাবে? কেন প্রতিদিন আপনারা ঘষেন? তা ঠিক তেমনিও আমাদের এই হৃদয়টা একদম কি হবে, কাম ক্রোধ লোভ মাদ মাৎসর্যে একদম ভরে আছে। তা প্রতিদিন ঘষতে হবে, প্রতিদিন ঘষতে হবে। কি দিয়ে ঘষবেন? কি কসবাইটের জালি দিয়ে ঘষবেন? যে আজকে ভালো করে জালি দিয়ে ঘষে দেব, বা ইট মাজা বিরাস আছে ভালো করে তার কাটা দিয়ে ঘষে দেব, কি দশা হবে আপনার হৃদয়ে? তা কি দিয়ে ঘষতে হবে? এই নাম রূপ গুণ নীলা। সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগের মানুষের জন্য তিনি বর্ণনা করেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই কলিযুগে আমাদের যদি হৃদয় মনকে আমরা পবিত্র বা নির্মল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে এই নয় গিয়ে সাধুর কাছে গিয়ে 5-10 মিনিট বসলাম আর বাড়ির কথা বললাম। সাধু সঙ্গ মানে গিয়ে তার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে হবে, সেটাই বলে সাধু সঙ্গ। তো সেইটা যদি আমরা করি তাহলে কি হবে? আমাদের জীবন অনায়াসেই আপনি আপনার জীবনকে কি করতে পারবেন? এই ভব বন্ধন থেকে আপনি মুক্ত করতে পারবেন। আর যদি না করি তাহলে কি হবে? আমাদের অনন্তকাল এই জড় বন্ধনের বন্ধনে আবদ্ধ থেকে আমাদের কি করতে হবে? দুঃখ কষ্ট বারবার পেতে হবে। পদাম পদাম যৎ বিপদম, প্রত্যেক পদে 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 আপনাকে দুঃখ পেতে। সে আপনি যে জন্মই পান না কেন, সব জন্মে দুঃখ আছে। সেই জন্য এই দুঃখ থেকে যদি আমরা নিবৃত্তি পেতে চাই, তাহলে আমাদের যে আচার্যরা সুন্দর পন্থা দিয়েছেন যে তোমরা নাম করো নাম করো নাম করো, নাম করলেই কি হবে? তুমি এই ভববন্ধন থেকে মুক্ত হবে। তো সেই নীলা আজকে সুন্দর আমাদের আচার্যরা করেছিলেন, শ্রী মাধবেন্দ্র পুরী। আর হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গার অবতরণ হয়েছিল, মাতা গঙ্গা আজকে তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন? না, তিনি এই গঙ্গা ছিলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ থেকে এই গঙ্গা নিয়ে আসা হয়েছিল স্বর্গ রাজ্যে। আপনারা যখন ভাগবতম পড়বেন পঞ্চম স্কন্ধ, সেখানে একটা অধ্যায় বলা আছে ইলাবতী বর্ষের বর্ণনা করা। ইলাবতী মানে ভারত, এই ব্রহ্মাণ্ডের বর্ণনা করা আছে। তো সেখানে এই মাতা গঙ্গা 5টা ভাগে বিভক্ত হয়েছেন। অলকানন্দা, গঙ্গা, বিভিন্ন নামে তিনি প্রভাবিত হয়েছেন। এই গঙ্গায় মর্তলোকে আসতে চাননি। কেন? এই মর্তলোকের লোক খুব পাপ করবে, আর কি করবে? গঙ্গায় গিয়ে ডুব দেবে। আমি পাপ করবো আর গঙ্গায় গিয়ে ঢুপুস করে ডুব দেবো আর বলবো আমি সমস্ত পাপ থেকে। তো সেই জন্য গঙ্গা মাতা দেখছে এত পাপ আমার কাছে মানুষ কি করবে? ছাড়বে। তা আমি পাপে অত্যন্ত ভারাক্রান্ত। তো তখন কোনো মতে আসতে চাননি। কিন্তু এদিকে আমাদের সগর রাজা ছিলেন। সেই সাগর রাজা তিনি একজন মহান ভগবত ভক্ত ছিলেন। তা তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করছিলেন। তো 100 যখন অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হবে, তখন কি হবে? ইন্দ্র পদ প্রাপ্ত হওয়ার তিনি অধিকারী হবে।
তো যখন ইন্দ্রপদ তো একটাই পথ, ইন্দ্রপদ একটাই পথ, ওই পথটা বেশি। তো তখন দেবরাজ যে ইন্দ্রের খুব টেনশন যে আমার পদ চলে যাবে কিনা, সেই জন্য সাথে সাথে কি করবে, পিছনে লাগা শুরু করে দেবে, যেন তেন প্রকারে পদ আমাকে বাঁচাতে হয়। তো তখন এই ইন্দ্র কি করেছিলেন, সেই সগর রাজের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি হরণ করে তিনি এই কপিল মুনির আশ্রম, যে গঙ্গাসাগর, এই কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছেন। তো যখন এই কোথাও খুঁজে খুঁজে ঘোড়া না পাচ্ছেন, স্বর্গ মর্ত পাতাল সব তন্ন তন্ন করে খুঁজাও, তা তারপরে এই গঙ্গাসাগরে এসে কপিল মুনির আশ্রমে ঘোড়া দেখতে পেয়েছেন। তা তখন রাজা বলছেন, হ্যাঁ এই ঋষি আমার ঘোড়া চুরি করে এনেছে। তা কপিল মুনি একদম ধ্যানে মগ্ন ছিলেন। তো তখন কি করেছেন, কোনো কথা টথা না জিজ্ঞাসা করে একদম অ্যাটাক করা, আর যে একটু তাগিয়েছে, মুনি তো তাগানোর সঙ্গে সঙ্গে ছায়ে পরিণত হয়েছে, কেন মুনিদের শক্তি, তো সাথে সাথে ছায়ে পড়ে। তারপরে তার 100 পুত্র ছিল, তো সব পুত্ররা এসে যুদ্ধ করে বলে তার ধীরে ধীরে সব পুত্র ছায়ে পরিণত হয়েছে। তা লাস্ট তার একটা পুত্র ছিল, তার নাম হচ্ছে অংশুমান। এই অংশুমান এসে সে আর যুদ্ধ টুদ্ধ করেনি, ওই সবাই তো মারা গেল, কি ব্যাপার, তাই একটু মুনির কাছে জিজ্ঞাসা করি। তারপরে ভগবান কপিল দেবের চরণে গিয়ে তিনি প্রণাম করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাকে অত্যন্ত স্তুতি বিনয় করে তাকে জিজ্ঞাসা করছেন যে ব্যাপারটা কি। তো কপিল মুনি বলছেন যে আমি তো কিছুই জানি না। তা তখন এই অংশুমান কপিল মুনিকে জিজ্ঞাসা করেছেন যে আপনি তো আমার পিতা, আমার এই যে পূর্বপুরুষদের আপনি ছায়ে পরিণত করেছেন, তা তারা কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারে। তো তখন ভগবান কপিল দেব বলছেন একটা উপায় আছে, যদি তুমি স্বর্গ থেকে গঙ্গাকে এই মর্তে আনায়ন করতে পারো, তাহলে কি হবে, গঙ্গার স্পর্শে এরা কি হবে, এই যে তারা এখানে আছে এখান থেকে তারা কি হবে, মুক্ত হতে পারে। তখন এই অংশুমান ঘোর তপস্যা করেছেন গঙ্গাকে এই জগতে, তা তপস্যা করতে 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 তিনি মারা গেছেন। তা তার পুত্র ছিলেন দিলীপ। দিলীপও তপস্যা করছেন, একদম ঘোর তপস্যা, সেও তপস্যা করতে করতে মারা গেছেন। তো দিলীপের পুত্র পরে হচ্ছে ভগীরথ। এই ভগীরথ তিনি ছোট জন্ম থেকেই তিনি কি করেছিলেন, বিশাল তপস্বী। তো সে কঠোর তপস্যা করেছেন। তা তপস্যা করে তিনি কি করেছেন, ভগবানকে প্রসন্ন করেছেন। তা তখন ভগবান বলছেন যে তোমার কি, তোমার মনোবাসনা আমাকে বলো। তো তখন তিনি বলছেন যে আমি এরকম গঙ্গাকে মর্তে নিয়ে যেতে চাই। তা তারপরে ভগবান গঙ্গাকে বলেছেন যে তুমি মর্তে যাও, তা তোমার কি হবে, কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। কেন না, যেরকম অনেক পাপী লোক তোমার বক্ষে স্নান করবে, ঠিক তেমনি আমার শুদ্ধ ভক্ত তোমার বক্ষে স্নান করবে। আর আমার শুদ্ধ ভক্ত যখন তোমার জলে অবগাহন করবে, তোমার সমস্ত পাপ তারা কি করবে, হরণ করবে। তো সেই জন্য শুদ্ধ ভক্ত যখনই গঙ্গায় যাবেন, সাথে সাথে গঙ্গায় পবিত্র হবে। সেই জন্য বলা আছে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তো তখন মাতা গঙ্গা খুব প্রসন্ন হয়ে, তা তিনি তো স্বর্গে থেকে লাভবেন না, স্বর্গ কোথায়, ভুব জনলোক, তারপরে তো অত ওপর থেকে যদি মাটিতে পড়ে কি হবে দশা, আমরা যদি 4-5 তলা থেকে পড়ি আমাদের দশা কেমন হবে। তা মাতা গঙ্গা কোথা থেকে আসবেন, স্বর্গে থেকে, তাতে একদম পাতালে। তাই এই মাতা গঙ্গা এত বেগ আর এত তার শক্তি, তা কে তাকে ধারণ করবে। তা তখন ভগবান বললো একজনই আছে খুব শক্তি সম্পন্ন, কে, যে এই মহাদেব, মহাদেবই একমাত্র পারে গঙ্গাকে
ধারণ করতে। আর গঙ্গার এমনি একটু কি ছিল, অহংকার ছিল, আমার এই বেগ আমার তেজ কেউ ধরতে পারবে না। তো তখন মহাদেবকে ভগীরথ প্রসন্ন করেন। তা তখন গঙ্গা কি করেন, স্বর্গে থেকে যখন মর্তে অবতীর্ণ হন তখন মহাদেব কি করেন, তার জটা বিস্তার করে সমস্ত জলকে ধারণ করে। তো মাতা গঙ্গা তখন বিপদে পড়ে গেছে, কেননা জটার ভিতরে মহাদেব বেঁধে, এখন বেচারা নিঃশ্বাস নেওয়া খুবই কষ্ট। তা তখন মহাদেবের কাছে প্রার্থনা করছেন, হে মহাদেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে এখন তুমি মুক্ত করো। তা তখন মহাদেব তার জটা কি করেছেন, ছেড়েছেন। তা 3-4টে জটা খুলে দিয়েছে, তাই 3-4টে দিক দিয়ে মাতা গঙ্গা তিনি অববাহিত হয়েছেন। তো তারপরে গঙ্গা মাতা এই জগতে কি করেছেন, যে আমাদের 4 ধাম গঙ্গোত্রী গোমুখ থেকে তিনি এই ধরাধামে তিনি আবির্ভূত হয়েছেন। তা তারপরে আস্তে 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 মাতা গঙ্গা এই নবদ্বীপে এসেছেন। সেই সময় নবদ্বীপে একজন মহান ঋষি তিনি তপস্যা করছিলেন। তো ঋষি লোক, তার ঘর বাড়ি নেই, বট গাছের নিচে বসে বেচারা তপস্যা করছিল। আর তখন সে তার ইষ্টদেবের আরাধনা করছিলেন। তার কুশাকুশি ছিল কাছে। তা সব মাতা গঙ্গা কি করেছেন, ভাসিয়ে। তাই ঋষি লোক তো তার খুব রাগ, যে এত বড় সাহস, আমার কোষাকুষি সব। তার সাথে সাথে গঙ্গা এত রেগে গেছেন, রেগে সাথে সাথে গঙ্গাকে পান করে নিয়েছে, সাথে সাথে পান করে নিয়েছে। গঙ্গা মাতা পেটের ভিতরে আছে, কি করে বাইরে, তা খুব কষ্ট। তা তখন মাতা গঙ্গা প্রার্থনা করছেন যে আমাকে তুমি কি করো, আমাকে তুমি আবার আমার রূপ প্রদান করো, কেননা আমি আর তোমার ক্ষতি। তা তখন সাথে সাথে জাহ্নবী কি করেছেন, তার জানু থেকে মাতা গঙ্গাকে আবির্ভূত করেছেন। তো এই জানু থেকে যেহেতু তিনি আবির্ভূত হয়েছিলেন জাহ্নবীর কন্যা রূপে, সেই জন্য তার নাম হচ্ছে জাহ্নবী। তারপরে মাতা প্রভাবিত হয়ে হয়ে গঙ্গাসাগর হয়ে তিনি সাগরে গিয়ে মিশেছেন। তারপরে যে ভগীরথের যে পূর্বপুরুষ ছিল, সবাই এই গঙ্গার স্পর্শে তারা কি করেছেন, তারা এই জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হয়েছেন। তাই এখনো এই যে গঙ্গাসাগরে 3টা নদীর সঙ্গম আছে, সেই জন্য বলা হয় ত্রিবেণী সঙ্গম। তাই এখনো হাজার হাজার লোক পৌষ সংক্রান্তির সময় এই গঙ্গাসাগর মেলা হয়, লক্ষ লক্ষ লোক তারা কি করেন, এই তিথিতে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসেন। তা পুরাণে ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, কেউ যদি এই মকর সংক্রান্তি তিথিতে যদি কেউ অমৃত যোগে এই ক্ষেত্রে স্নান করে, তাহলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, একদম নিশ্চিত। তো সেই জন্য হাজার হাজার লোক কি করেন, এখানে এখনো স্নান করতে আসে। এইভাবে মাতা গঙ্গা আজকের দিনে তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। আর আজকের দিনে মাতা লক্ষ্মী, আমাদের যে ধনের অধিষ্ঠাত্রী দেবী, মাতা লক্ষ্মীরও আজকে আবির্ভাব তিথি। সেই জন্য আজকে দেখবেন বিভিন্ন সোনার দোকানে কি হবে, ধনতেরাস হবে। কেননা আজকের দিনে যদি আপনি সোনা কেনেন, সোনা কিনলে আপনার শুভ উদয় হবে, বা আপনার লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। সেই জন্য আজকে সোনার দোকানে খুব ভিড় পড়বে। আর ওরা খুব সুন্দর সাজিয়ে কি করবে, আজকে আপনার ছাড় দেবে, যে সোনা কিনলে তার মাতা লক্ষ্মী তিনি খুব প্রসন্ন হয়। আজকে যদি সোনা কেনা হয় তাহলে কি হবে, মাতা লক্ষ্মী খুব প্রসন্ন হন। আর আজকের দিনে ভগবান পরশুরাম তিনি আবির্ভূত হয়েছিলেন। তা পরশুরামের কাহিনী অনেক বড়। তা পরশুরাম হচ্ছে জামাদগ্নি ঋষির পুত্র ছিলেন। তা পরশুরাম তার পিতা ছিলেন একজন মহান ঋষি। তা তার যখন পিতা ছিলেন, তা পরশুরামের সময় একজন ক্ষত্রিয় রাজা ছিলেন সহস্র অর্জুন। তো এই সহস্র অর্জুন যে রাজা ছিলেন খুব অধর্মপরায়ণ
রাজা ছিলেন। তা তার পিতা জামাদগ্নি ঋষির একটা গাভী ছিল, এই সুরভি গাভীর হচ্ছে সন্তান। তো সেই গাভী কি করতেন, এই জামাদগ্নি ঋষির আশ্রমে থাকতো, ঋষির যা কিছু প্রয়োজন এই গাভী থেকে পেতেন। তাই এই সহস্র বাহু যে রাজা ছিলেন, তা একবার তিনি খুব যুদ্ধ করতে গিয়ে তার সৈন্যরা খুব কি করেন, যুদ্ধে তারা অত্যন্ত পরিশ্রান্ত ক্লান্ত হন। তা তখন এই জামাদগ্নি ঋষির আশ্রমে এসে তারা কি করেন, তারা রাত্র যাপন করেন। তো তখন জামাদগ্নি ঋষি সমস্ত সৈন্য সামন্তদের জন্য কি করেছিলেন, সুস্বাদু খাবারের আয়োজন করেছিলেন। তো তখন রাজা বললেন, আরে এত সুন্দর সুন্দর খাবার তুমি কোথায় পেলে আর এতটুকু সময়ের ভিতরে? তো তখন ঋষিবর বললেন, আমার কাছে এরকম একটা গাভী আছে, সেই গাভী থেকে যা কামধেনু, কামধেনু গাভী, যে যা চাইবে তাই পাওয়া যায়। তো তখন রাজা বলছে, আরে এটা তো ঋষির কাছে রেখে লাভ নেই, এটা আমার যদি রাজ্যে নিয়ে যায় তাহলে সমস্ত প্রজাদের খুবই মঙ্গল হবে। তা তখন জামাদগ্নি ঋষি বলছে, না না, এটা একমাত্র কি ভগবান প্রদান করেছেন কি ঋষিদেরকে, কেন, যাগ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য, এই জগতের মঙ্গলের জন্য। তা রাজা খুব লোভী হয়ে গেছেন। তা তখন এই গাভীকে তারা বলপূর্বক কি করেন, হরণ করে নিয়ে যান। তা তারপরে ভগবান পরশুরাম আবির্ভূত হন এবং তার পিতাকে হত্যা করেন। তা তখন পরশুরাম তার মাতাকেও হত্যা করেন। তো তখন তিনি এত ক্রোধান্বিত হন। তো পরশুরাম জন্ম থেকেই তিনি শিবের উপাসনা করতেন। তো শিব তার প্রতি এত সন্তুষ্ট হয়ে তার একটা পরশু, পরশু মানে খড়গ, তাকে দান করেছিলেন। তাই তার নাম হচ্ছে পরশুরাম। তার আগে নাম ছিল রাম। তো যখন শিব তাকে এই পরশুটা দান করেন তখন তার নাম হয় পরশুরাম। তো উনি তখন থেকে সংকল্প করেন যে যত ক্ষত্রিয় আছে এই ভূমিতে আমি সমস্ত ক্ষত্রিয়দেরকে কি করব, নিধন করব। তা ভগবানের যে অবতার আছে তা তার ভিতরে একটা অবতার হচ্ছে এই পরশুরাম অবতার, রাম অবতার। তাই ভগবান পরশুরাম এই আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন। তো এইভাবে আজকের দিনে অনেক আজকের দিনে ব্রহ্মার প্রথম জন্ম হয়েছিল, যে ব্রহ্মা ভগবানের নাভি পদ্ম থেকে আজকের দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন। তা ব্রহ্মা আবির্ভূত হয়ে তিনি কিছু বুঝতে পারছিলেন যে আমি কি করব। তা তখন ব্রহ্মা যেহেতু পদ্ম নাল থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন, পদ্ম ফুলে, তা তখন পদ্মর পাপড়ি থেকে কি করছে, টপ টপ করে জল পড়ছে। তা তখন ব্রহ্মা ভাবছে যে আমার তপস্যা করা উচিত, টপ 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 আওয়াজ হচ্ছে মানে আমার তপস্যা। তো ব্রহ্মা পুরা একদম 1000 বছর তো তপস্যা করেও কিছু বুঝতে পারেনি। তো তখন ব্রহ্মা বিভ্রান্ত। তা তখন ভগবান ব্রহ্মার কাছে আবির্ভূত হয়েছেন। তা আবির্ভূত হয়ে বলছে, ব্রহ্মা তুমি কি বুঝছো? বলছে, প্রভু কোনো কিছুতে আপনাকে বোঝা। তা তখন ভগবান বললেন, তুমি কি করো, আমার এই সৃষ্টি কার্যে তুমি আমাকে সহযোগিতা করো। সেই জন্য বলা হয় প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে সৃষ্টি। তা তারপরে ধীরে ধীরে ভগবানের শক্তি প্রাপ্ত হয়ে ব্রহ্মা কি করলেন, এই সৃষ্টি কার্য তিনি ভগবান তাকে প্রদান করলেন। তার এই সৃষ্টি কার্যে তাকে সহযোগিতা করছেন। এখনো পর্যন্ত ব্রহ্মার সৃষ্টি কার্য সহযোগিতা করছেন। সেই জন্য ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি ব্রহ্মা। তো সেই আজকের দিনে ব্রহ্মা কি করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। তো এইভাবে বিবিধ লীলা আজকে ভগবান এই জগতে করেছিলেন বিভিন্ন বিভিন্ন সময়ে। তা আজকে সেই জন্য শুভ তিথি, শুভ দিন। তো সেই জন্য আপনারা সকলেই আজকের দিনে এসছেন। তো সবাইকে আমরা ইস্কন এগরা মন্দিরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা এবং গৌর সুন্দর নিতাই সুন্দরের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করেন। হরে কৃষ্ণা কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা কি, গৌর সুন্দর নিতাই সুন্দর কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমাদের একটা অ্যালাউন্স আছে যে আগামী 7ই জুলাই, এটা কি মাস চলছে? মে, জুন, জুলাই। তা আগামী 7ই জুলাই হচ্ছে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার কি উৎসব? মনে আছে আপনাদের? কি উৎসব? তা ভগবানের স্বয়ং রথযাত্রা উৎসব। তা আজকের দিনে আমাদের সমস্ত জায়গায় এই রথযাত্রা ইষ্টগোষ্ঠী হচ্ছে। ইষ্টগোষ্ঠী মানে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে কিভাবে রথ হবে, কিরকম রথ করা যায়, কিরকম প্রোগ্রাম অনুষ্ঠান, বা কিভাবে আমরা রথটা সুন্দরভাবে করতে